হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কয় এটা গাড্ডার ধরে দিকে ধরে লেন, এটা এটি কি কোরআন হাদিস মনে হয় না? সমকামিতা প্রমোট করা এটা কি কোরআনে নাই? কওমে লুতকে আল্লাহ পাক ধ্বংস করে দিছে, সূরা নামাইছে যা সমকামিতার বিরোধিতা করতেছে, এটা গায়ে লাগে, এটা কি সমকামী না কি রে? আস্তে 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 বুঝলাম না এগুলো কোত্থেকে আসে। আস্তে আস্তে, আমি ওই টাইপের বক্তা না যে সব উল্টা উল্টা দৌড়ক গিয়ে আর এটা ভাইরাল হোক এসে, আমার ইত্যার সাহাত নাই, এটা জীবনে অনেক কইছি। কিন্তু এই লোকটা কেডা যে কইতাছে কোরআন হাদিস, কোরআন হাদিস মনে হইতেছে না। হ্যাঁ, এই কওমে লুতের বংশধর নাকি? এটি জাতিকে ধ্বংস করবে নাকি? নাউজুবিল্লাহ। রসুলের আদর্শ বলতেছি, ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা বলতেছি, এইগুলো কোরআন হাদিস না। তুই কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআনের আয়াত কয়টা? এটা ধরেন তার কোরআন। আসতে সবাই, আপনারা চিল্লানি দিলে কিন্তু খারাপ লাগবে, চিল্লানি দিবেন না। আরে এদিলে কথাই কোন যেত না। আপনারা কেউ চিল্লানি দিবেন না, লোকটা ধরে উঠান। আপনারা কেউ চিল্লানি দিবেন না, আমি তাইলে কিন্তু ছেড়ে দিব আমি। আপনারা একজনও উঠবেন না, এই লোকটা ধরেন উড়ান। বাইরে গেছে গা, বুঝতে দিছে, বুঝছে না নতুন। এমন হচ্ছে এটা কোন বক্তা আইছে শুধু মানুষ? হ্যাঁ, হাগলের ঘরে হাগল। মানে সমকামিতার বিরুদ্ধে কথা বলতেছি, ইসলামের আদর্শ বলতেছি, সাহাবায়ে কেরামের আদর্শের ঘটনা বলতেছি, এইটি কোরআন হাদিস না। কি বুঝছে? আল্লাহ মাফ করুক, বলেন আমিন। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। এটা কি শুরু হইল রে ভাই? আওয়ামী লীগ ক্ষমতার থাকতেও তো এগুলো করছে না। এই পাগল ছাগল কোত্থেকে আসে? আওয়ামী লীগ ক্ষমতার থাকতেও তো এই সাহস পায় নাই। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। শোনেন, আমি আবার ওই অন্যান্যদের মতো আল্লাহ মাফ করুক কেমন না, যে সবাই মিলে ধরুক, এই করুক সেই করুক। এই মেয়ে, এই লোক একটারে ধরলে কি হইব? সবাই মিললে পরে বর্তা বানাইলে পরে কাহিনী কি হইব? লাভ আছে কোনো? এটারে গাড্ডার ধরে বুঝাই দিতে হবে, মানে আস্তে করে আরামসে, যে তুই কি বলতে চাস। আগে কারে ধরতে হবে, তোর বক্তব্য কি পেশ কর। তুই মাইক নিয়ে একটা নিয়া তোর বক্তব্য বল, তোর যা জবাব আছে আমি দিব, আর যদি কোনো সংশয় থাকে দূর করে দিব। পরে কান ধরে উড়াইতে হইব আর বইতে হইব। তাইলে ভুল যেহেতু বুঝতে পারছস, তোর এখন কাজ কি? সবার সামনে কান ধরে মাফসা। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর যে ঘটনা বললাম, স্বকীয়তা, সুবহানাল্লাহ, আদর্শিকভাবে ইসলাম কি মানুষ বানাইছে। যে ওমর রাদিয়াল্লাহু আনহু, এটা আপনারা সবাই জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবু জাহেল, উতবা, শাইবা দারুন নদওয়ার মধ্যে সবাইকে বলছে যে কে আছে মুহাম্মাদের কল্যাণ না দিবে, সুবহানাল্লাহ, কে আছে, এমন কথার পরেও ওমর দাঁড়ায় গেছিল। সেই মানুষটা আল্লাহ পাক কি আদর্শিক বানাইছে, সুবহানাল্লাহ, কি কষ্টি পাথর লাগছে যে তার মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে কেউ যদি নবী হইতো সেটা হইতো ওমর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা কাদের আদর্শ গ্রহণ করব? রাসূলের এবং সাহাবায়ে কেরামের, তাই তো? এবার আসেন আরেকটা ঘটনা বলি। আমি যে আলোচনাটার জন্য আগাইতেছিলাম, দুই লোক, ইহুদি একটা, আরেকটা হলো নামদারি মুসলিম, এটার মতোই তারে, দুই লোক বিচার নিয়ে গেছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। কার কাছে? হযরতে আবু বকরের কাছে বিচার নিয়ে গেছে দুইটা লোক। একটা লোক ধর্মীয়ভাবে ইহুদি, কি? আরেকটা লোক হলো নামদারি মুসলিম। এর মুসলমান বলা যায় না, নামদারি। হযরতে আবু বকর দেখলেন, বিচার ফাইসালা করে দেখলেন মূলত এই জমিটা ইহুদির পক্ষের। কার পক্ষের? ইহুদির। ইসলামের সৌন্দর্য হলো যদি অমুসলিমও হয় বিচারের ক্ষেত্রে, যদি অমুসলিমও থাকে তবুও রায় ফাইসালা যার পক্ষে যাওয়ার তার পক্ষেই যাবে। এখন ওই নামদারি মুসলিমের আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিচার পছন্দ হয় নাই। সে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওই ইহুদিরে ধরছে, কয় আয়, আবু বকরের বিচার মানি না, নাউজুবিল্লাহ। কয় কার কাছে যাবি? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবো। বিচার লয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও বিচার করেছেন, বিচারটা গেছে এইটাও ইহুদির পক্ষে। কার পক্ষে? একটু ভালোভাবে উদাহরণগুলো বোঝার চেষ্টা করেন, মূল আলোচনাটা একটু পরে। তো ইহুদির পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সিদ্ধান্ত গেছে। এই নামদারি মুসলিম এটা ইহুদিরে বলতেছে, আমি এই বিচারও মানি না, নাউজুবিল্লাহ। তারা ধরে লয়ে গেছে, কয় আমি এই বিচারও মানি না, ওমরের কাছে যাবো। কার কাছে? ওমরের কাছে রাদিয়াল্লাহু আনহু। এবার ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে। এখন ইহুদির লোকটা একটু কষ্ট লাগছে, কি রে, তার নবী, তাদের
নবী বিচার করলো, সে মানে না। তখন সে ওমর রাদিয়াল্লাহু আনহু বলল যে ওমর, আমরা এই বিচার আপনার কাছে আসার আগে আরো দুইজনের কাছে গেছিলাম। কয় কার কাছে? কার কাছে? কয় আমরা হযরত আবু বকরের কাছে গেছিলাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছেও গেছিলাম। কয় কি বলেন? কয় হ্যাঁ। কয় তাদের কাছে যাওয়ার পরে আমার পক্ষে রায় দিছে। ইহুদি বলতেছে কি যে আমার পক্ষে রায় দিছে, সে মানতেছে না। কয় এটা কি সত্যি? ওই নামদারি মুসলমান বলে হ্যাঁ সত্যি, আমি তোমার বিচার মানবো, তাদের বিচার মানবো না। কয় আমার বিচার মানবি? কয় হ্যাঁ, তাইলে একটু এবার ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে গেছে, কারণ একটু ঘর থেকে আসি। ঘর থেকে আয়সা নাঙ্গা একটা খোলা তরবারি লইছে, আয় হাই রিয়াই কল্লার মধ্যে একটা কূপ দিয়া বিচার মানছস তো? সুবহানাল্লাহ। দুইটা ঘটনা আপনাদের সামনে রাখলাম, ওই অবুঝ না বুঝুক, আপনারা অন্তত বোঝার চেষ্টা করেন। দুইটা ঘটনা রাখলাম। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, তাকে ব্যক্তিগতভাবে কাপড় নিয়ে আক্রমণ করা হলো, নিজে জবাব দিলেন না, মারতে বললেন না, কাঁদতে বললেন না, বরং তার ছেলেকে দাঁড় করায় বললেন বাবা বাবা তুমি তার জবাব দাও। আর যখনই শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ অপমান করতেছে, রাসূল বিচার করেছে, সেই বিচার মানে না, ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না, ও মুরতাদ হয়ে গেছে, ওর কল্লা ফেলে দিছে। তাইলে বুঝেন ইসলামটা নিজের ক্ষেত্রে মাপ আছে, দিনের ক্ষেত্রে রাসূলের ক্ষেত্রে কি নাই? সুবহানাল্লাহ। এ বেটা, এটা কি ইসলামের বাইরে না কোরআন হাদিসের বাইরে? এটা ধরে বোঝানোর দরকার। এটা এমন হুনতেছে, দেখবেন আসলে কি জানেন, এদের অন্তরে আল্লাহ সিলমোহর মেরে দিছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম। এরা চায় কি জানেন, ওয়াজ মাহফিলে আসে, হয় ভাইরাল বক্তা দেখবে একটু, আর না হইলে হুজুর তোমরা বেটা কবরের নিচের ওয়াজ করবা আর হইলো আসমানের উপরের ওয়াজ করবা। তোমরা মাঝামাঝি কথা কও কে? মাঝামাঝি কথা হ্যাঁ কইব, হ্যাঁ বাপ দাদা কইব, মানে হ্যার মতো পাগলে কইব। বুঝেন নাই? মানে দুনিয়াটা চলবো কাদের নীতিতে? পাগল ছাগলের কথায়। আপনি দেখেন না পুরো পৃথিবীর, আপনি যদি বিবেকবান হয়ে থাকেন একটু চিন্তা করেন, পুরো পৃথিবীর বর্তমান লিডারশিপ কাদের হাতে? আপনি একটু দেখেন, বাস্তবতা দেখেন না। এই বড় বড় রাজ্যের প্রধান, অথচ এদের মেন্টালিটি দেখলে মনে হয় 5 মিনিট যোগ্যতা না একটা মানুষের সাথে ভালো করে কথা বলার। তাইলে এদের অনুসারীরা তো এদের চাইতে পাগল হবে নাকি ভালো হবে? হ্যাঁ প্রিয় হাজিরিন, বলতেছিলাম যে কথাটা, আসলে এইবার হযরত আবু বকরের একটা উদাহরণ দিই। হযরত আবু বকর কতটা রহমওয়ালা, নরম মানুষ, এটা তো সবাই জানে, জানেন না? আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা কে? সমস্ত খতিবরা জুমার মধ্যে এটা বলে, আপনাদের কানে অবশ্যই আসার কথা, আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর। সুবহানাল্লাহ। অথচ এই রহম দিলওয়ালা মানুষ যখন শুনছে যাকাত দিতে অস্বীকার করছে একদল লোক, কি করছে? একদল লোক যাকাত দিবে না। হযরতে আবু বকর কয় যারা যাকাত দিবে না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। হযরতে ওমর এত গরম মানুষ না, উনি আয়েশা বুঝাইতেছে আবু বকর এখন আল্লাহ রসুল চলে গেছে, মানুষ অনেক বেশি ইসলাম ত্যাগ করে ফেলতেছে, দয়া করে আপনি এখন যুদ্ধ ঘোষণা করিয়েন না। খেপে গেছে হযরত আবু বকর, নরম মানুষ, খেপে গিয়ে বলতেছে ওমর শুধু যাকাত অস্বীকার করা তো দূরের কথা, রসুলের জামানায় একটা উটের রশি যাকাত দিত, সেই উটের রশি না দিলেও আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। আমি আবু বকরের এক বিন্দু রক্ত থাকবে আর রসুলের জামানার ইসলাম ছাড় দেওয়া হবে, ইসলাম মাইনাস করা হবে, আমি আবু বকরের এক বিন্দু রক্ত থাকতে আমি মানব না। বুঝছেন সাহাবায়ে কেরামের ইসলাম? সুবহানাল্লাহ। দুইজন সাহাবীর ঘটনা বললাম, নিজের ক্ষেত্রে তারা কত দুর্বল, নিজের ক্ষেত্রে তারা কি, কিন্তু রসুলের ক্ষেত্রে কি গরম। আমাদের স্বভাব হবে এমন। আজকে যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে শক্ত, মুমিনদের ব্যাপারে নরম দিলওয়ালা। আমরা এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, এক মুসলমানের জন্য অন্য মুসলমানের জান মাল ইজ্জত রক্ত সম্মান সব কিছু হারাম। অপর মুসলমান ভাইয়ের রক্ত জড়ানো হারাম, সম্মান হানি করা হারাম, অন্যকে কটু কথা বলা হারাম। আপনার সব কিছু অপর মুসলমানের জন্য হারাম করা হয়েছে। একমাত্র আপনি রক্ত জড়াতে পারবেন যদি কেউ আল্লাহর নবীকে কটূক্তি করে, দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে,
তাইলে আমাকে বলেন, এতক্ষণের আলোচনায় আমরা কি বুঝলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি? যে আমরা মুমিনদের ব্যাপারে দরদি হব। কি হব? দরদি হব। ওরে আমরা মুসলমান মনে করি। কি মনে করি? মুসলমান মনে করি, ইমানদার মনে করি। সে ভুল করতে পারে, তবুও তারে মায়ের পিঠ ঠ্যাংটুং ভাঙ্গেন না। সে ভুল বুঝতে পারে, তারে বোঝান। আমরা এটা মনে করি। কিন্তু যদি কোনো কাফের, কোনো বেঈমান, কোনো ইসকনের দালাল, হিন্দুত্ববাদীদের দালাল ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, মুসলমানদের বাড়ি ঘরে হামলা করে, আমরা তখন চুপ থাকবো? এটা ইসলামের শিক্ষা। আজকের শিক্ষা থেকে আমরা এটাই বুঝলাম, এটাই পাইলাম, আল্লাহ এবং তার রাসূলের অনুসারীরা পৃথিবীর যত বড় ক্ষমতাসীন হোক, দ্বীনের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে দাঁড়ায় যায়। বুঝাইতে পারিনি? দ্বীনের বিরুদ্ধে গেলে কি করতে হবে? দাঁড়ায় যেতে হবে। আর দ্বীনের পক্ষে থাকলে সে আমার ভাই, সে ভুল করতে পারে, তারা কি করে দিতে হবে? ক্ষমা করে দিতে হবে। উদারতা দেখাতে হবে। আমাদের উদারতা আল্লাহর জন্য, আমাদের ভালোবাসা আল্লাহর জন্য। আমরা কাউকে ঘৃণা করি, সেটাও কার জন্য? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। সবাই আখিরি পয়গাম আপনাদের কাছে একটা দাওয়াত দিয়ে যায়, প্রত্যেক প্রোগ্রামে দেওয়ার চেষ্টা করতেছি। এটা একটু আগে দিলেন না? আচ্ছা, এখন কিন্তু উঠেন না কেউ। হ্যাঁ, এই যে খারজান বাজার জামে মসজিদ, মসজিদ কার ঘর? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনাদের কাছে একটা আবদার, উঠিয়েন না প্লিজ। আমরা মাজলুম মানুষ, মুসাফির মানুষ। এত বড় মজমা, একটু গামছা বা রুমাল যাবে জাস্ট। আমরা কোনো ওই রকম কালেকশন না, গামছা রুমাল পাঠাবে, দেন। সবাই যান, সবাই যান। এরপরে যদি আরো কোনো কথা থাকে সেটাও বল, কিন্তু এই নো থেকে শিক্ষা দিলি কিয়া।